সব জায়গায় গ্যাস সংকট। সরকারের অবহেলা এবং ভুল পরিকল্পনায় দেশীয় উৎপাদন কমছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এবার ভারতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এখন গ্যাস নিয়ে চিন্তাতে রয়েছে ভারত। কি করবে এখন ভারত? বাংলাদেশ কেন ভারতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিল? দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, ছাত্র জনতার আন্দোলনে দেশ ত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে। এমন পরিস্থিতিতে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি কি এই গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে? তাছাড়া এই গ্যাসের লাইন কিভাবে ভারতে যেত? তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানবো। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। 2019 সালে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হবে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্স রাজ্যে পাইপলাইনে গ্যাস সরবরাহ করার ব্যাপারেও এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই প্রসঙ্গে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রাকৃতিক গ্যাস নয় বরঞ্চ এলপিজি গ্যাস রপ্তানি করবে। 2019 সালে ভারত সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে এলপিজি রপ্তানি করার ব্যাপারে সমঝোতা হয় এবং এলপিজি রপ্তানির জন্য একটি প্রপার ব্যুরো উদ্বোধন করে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। কিছুদিন আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বলেন বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি করা হচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতের পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। এর প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে বিভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবি, এই দাবিটি একেবারেই সঠিক নয়। তবে এলপিজি গ্যাস রপ্তানি হলেও তা ভারতে সরবরাহ বন্ধ করা হয়নি। অনলাইনে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে 2 বছরের পুরনো ভিডিও এবং সেটি হচ্ছে ভিন্ন ঘটনার। ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হতো না। তবে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে 2022 সাল পর্যন্ত এলপিজি রপ্তানির তথ্য পাওয়া যায়। 2019 সালের সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি আমদানি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কিন্তু 2022 সালের পর থেকে বাংলাদেশ থেকে ভারতে এলপিজি গ্যাস রপ্তানি করা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তো বাংলাদেশ থেকে গ্যাস বন্ধ করে দেওয়ার যে নিউজটি প্রচার করা হচ্ছে এটি মিথ্যা নিউজ, কারণ 2022 সালের পর থেকে বাংলাদেশ ভারতে কোনো রকম গ্যাস সরবরাহ করছে না। এবার আসা যাক ইলিশের বিষয়ে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই ইলিশ মাছ খেতে পারে না। বর্তমানে ইলিশ মাছ ধরা কম পড়ছে কিংবা পদ্মায় ইলিশের সংখ্যা কমে গিয়েছে। বিষয়টি মোটেও এমনটা নয়। বাংলাদেশিরা ইলিশ খেতে পায় না, তার কারণ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। তবে জোর করে মোটেও ভারতকে দোষারোপ করছে না, বরং প্রকৃত কারণের পেছনেও প্রতিবেশী ভারতই রয়েছে। ভারতীয় জেলেরা বাংলাদেশি জলসীমা হতে প্রতি বছর ইলিশ মাছ ধরে নিয়ে যায়। বাংলাদেশে ইলিশ মাছের প্রজননের সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। এই ফাঁকে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে ইলিশ মাছ ধরে নিয়ে যায়। এটা যেন ভারতীয়দের বাপদাদার সম্পত্তি।
তাদের এই কর্মকাণ্ডের ফলে ইলিশ মাছের প্রজনন কমে যায়, সেই সাথে বাংলাদেশের মানুষ ইলিশ থেকে বঞ্চিত হয়। পদ্মা নদীতে যে সকল ইলিশ ধরা পড়ে তাও বাংলাদেশিদের কপালে জুটে না, কারণ ভারতকে খুশি করতে প্রতি বছর শেখ হাসিনা টনের পর টন মাছ ভারতকে উপহার দিয়ে এসেছে। রপ্তানি পণ্য হিসেবে ইলিশ নিষিদ্ধ থাকলেও শেখ হাসিনা পশ্চিম বাংলার দাদাদের জন্য ইলিশের ব্যবস্থা করতেন বাংলাদেশিদের হক মেরে। এর প্রভাবে বাংলাদেশের বাজারে ইলিশের দাম প্রতি কেজিতে 1000 ছাড়িয়ে গেলেও ভারতের দাদারা 500 থেকে 700 টাকা কেজিতে এই ইলিশ মাছ পেত। তবে এখন আর ভারতের দাসত্বের সরকার নেই, বাংলাদেশের হাল ধরেছে তরুণরা। ফলে বাংলাদেশের হক নিশ্চিত করতে ভারতে ইলিশ পাঠানো চিরতরে বন্ধ করা হয়েছে। এর আগেও নীতিগতভাবে ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ থাকলেও শুধুমাত্র ভারতকে খুশি করতে শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানি করে এসেছে। তবে বর্তমানে এই আইনের কার্যকর হতে চলেছে। ভারত বাংলাদেশ থেকে আর কোনো ইলিশ পাবে না। আর পদ্মার ইলিশ না পাওয়ার কারণে ভারতের মাথায় হাত, কারণ তারা এখন আর ইলিশ পাবে না। তারা মজা করে ইলিশ খেত আর বাংলাদেশের মানুষ দেখত। এখন বাংলাদেশের মানুষ খাবে আর তারা বসে বসে দেখবে। বর্তমানে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের অবস্থা খারাপ, তারা আর ইলিশ বিক্রি করতে পারছে না, ইলিশের দাম অনেক বেশি। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন গ্যাস সরবরাহ নিয়ে যে খবরটি ছড়াচ্ছে সেটি মিথ্যা খবর। তবে ভারতে ইলিশ বন্ধ করা হয়েছে এটি একেবারে সঠিক খবর। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।